রাত তখন 12টা। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। ঘন কুয়াশার মাঝে আবির আর নিপার গাড়িটা যখন বনের মাঝপথে এসে বিকল হল, তারা জানত না অন্ধকার তাদের জন্য অপেক্ষা করছে। ঠিক তখনই রাস্তার মোড়ে দেখা মিলল এক অদ্ভুত মেয়ের। নিপা, দেখ, এই মাঝরাতে ওই মেয়েটা রাস্তার মাঝখানে অমন করে দাঁড়িয়ে কেন? আবির, আমার খুব ভয় লাগছে। গাড়ি থামালে কেন? চলো এখান থেকে পালিয়ে যাই। আরে পাগল, জঙ্গল থেকে কেউ একজন সাহায্য চাইছে, ওকে ফেলে যাব কি করে? আপনাদের গাড়িতে কি একটু জায়গা হবে? আমার খুব একা লাগছে। গাড়িতে তুলে নেওয়ার পর থেকেই সারা একদম চুপচাপ। তার শরীর থেকে মরা পচা একটা গন্ধ আসছিল। তারা কাছের এক পুরনো বাংলোয় আশ্রয় নিল। আবির যখন মোমবাতি খুঁজতে গেল, নিপা আর সারা অন্ধকার ঘরে একা হয়ে পড়ল। আবির, তাড়াতাড়ি এসো। এই মেয়েটা আমার দিকে কেমন করে তাকাচ্ছে দেখো। কাঁদছো কেন নিপা? আমি তো তোমার জন্যেই এসেছি। জানো, এই ঘরে আমার মতো আর একজন আছে। তুমি কি তাকে দেখতে চাও? আবির, বাঁচাও! ও কি বলছে এসব? আবির! আবির মোমবাতি নিয়ে দৌড়ে আসে, কিন্তু সে ঘরে ঢুকে যা দেখে, তার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। সে দেখে নিপা দেয়ালের কোণে মৃত পড়ে আছে, আর সারা ঠিক নিপার মতোই একটা চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে। না নিপা, তোমার কি হয়েছে? আর তুমি কে? কেন আমার নিপার মতো দেখতে হয়ে গেছো তুমি? নিপা তো মরে গেছে আবির। ও তো গত বছরেই এই বাংলোয় মারা গিয়েছিল। তুমি কি ভুলে গেছো? তুমিই তো ওকে ধাক্কা দিয়েছিলে। আমি তো ওর অতৃপ্ত আত্মা। আমি ইচ্ছা করে করিনি। নিপা, আমায় মাফ করে দাও। মাফ তো নরকে গিয়ে চাইবি। তোর রক্ত দিয়ে আমার তৃষ্ণা মেটাবো আমি। পরদিন সকালে সেই বাংলো থেকে 3 জনের কারোরই চিহ্ন পাওয়া যায়নি। শুধু পাওয়া গিয়েছিল নিপার সেই দুলটা, যা 1 বছর আগে পুলিশ খুঁজে পেয়েছিল। কিছু পাপের কোনো ক্ষমা হয় না, আর কিছু আত্মা কখনো শান্ত হয় না। আপনারা কি একা ঘরে ভিডিওটা দেখছেন? তবে একবার পেছনে তাকিয়ে দেখুন তো, আমি কি আছি।